আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ভিএমওয়ার ওয়ার্কস্টেশনে কিভাবে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9.1 ইনস্টল করতে হয় তা করে দেখাবো। প্রথমে ভিএমওয়ার ওয়ার্কস্টেশনটি ওপেন করতে হবে। এরপর ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন অথবা ফাইলে ক্লিক করে নিউ ভার্চুয়াল মেশিন, ক্লিক অন নেক্সট। এখানে লিনাক্স অপারেটিং সিস্টেম আমরা সিলেক্ট করব। এখন ভার্সন হিসেবে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9 64 বিট এটা সিলেক্ট করব। ক্লিক অন নেক্সট। এখানে ভার্চুয়াল মেশিনের নাম আমরা চেঞ্জ করে দিতে পারি, শুধু রেড হ্যাট দিলাম। ব্রাউজে ক্লিক অন নিউ ভলিউম ডি ড্রাইভে ক্লিক করে আমি মেক এ নিউ ফোল্ডার দিব। এখানে আমি রেড হ্যাট নামে একটা ফোল্ডার তৈরি করব। এন্টার, ইয়েস, ক্লিক অন ওকে, ক্লিক অন নেক্সট। এখানে বাই ডিফল্ট 20 জিবি নিয়েছে, আমি এখানে 40 জিবি করে দিলাম। স্টোর অ্যাজ এ সিঙ্গেল ফাইল, ক্লিক অন নেক্সট। এখানে আমি কাস্টম হার্ডওয়্যারে ক্লিক করব। আমার মেমোরি 2 জিবি, আমি 2 জিবি রাখবো। প্রসেসর দুইটি রাখবো। এখানে সিডিডিভিডি, এখানে আমি ইউজ আইওজি ইমেজে ক্লিক করব। ক্লিক অন ব্রাউজ ডি ড্রাইভ, এটা আমার রেড হ্যাট 9.1 আর আইএসও। ক্লিক অন ওপেন, নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেট, ক্লিক অন ক্লোজ, ফিনিশ। আপনারা দেখতে পাচ্ছেন আমার রেড হ্যাট 9.1 এর ভার্চুয়াল মেশিনটি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পাওয়ার অন করব। এখানে আমি 60 সেকেন্ড অপেক্ষা না করে আমি ইন্টার প্রেস করব। ক্লিক অন ইন্টার। এখানে আমি স্ক্যাপ বাটন প্রেস করব, আমার চেকিং প্রয়োজন নেই। ক্লিক অন স্ক্যাপ বাটন। এই পেজটিকে সম্পূর্ণ ডিসপ্লেতে আনার জন্য এই অপশনে ক্লিক এবং ফ্রি স্ট্রেচ, দেখতে পাচ্ছেন পুরো ডিসপ্লে যে আমার পেজটি চলে এসেছে। এখানে আমি ইংলিশ ক্লিক করব এবং ইংলিশ ইউনাইটেড স্টেট, এরপর কন্টিনিউ। কিবোর্ড ইংলিশ আমি দিয়েছি। এখানে ইনস্টলেশন ডেস্টিনেশনে ক্লিক করব। এখানে অটোমেটিক স্টোরেজ কনফিগারেশন দেওয়া আছে, অর্থাৎ এই অবস্থায় যদি আমি লিনাক্স রেড হ্যাট ইনস্টল করি তাহলে আমার পার্টিশনগুলো অটোমেটিক কনফিগার হয়ে যাবে। বাট আমরা কাস্টমলি শিখব। সো ক্লিক অন কাস্টম, এরপর ক্লিক অন ডান। এখানে আমরা 3টি স্ট্যান্ডার্ড পার্টিশনে আমরা আমাদের স্টোরেজকে ভাগ করতে পারি। এখানে আমি এলভিএম এ ভাগ করব। এটা লোকাল ভলিউম ম্যানেজমেন্ট। এখানে আমরা প্লাস অপশনে ক্লিক করব। প্রথমেই আমি বুট লোডারের জন্য আমি কিছু স্টোরেজ দিব, ক্যাপাসিটি 512 মেগাবাইট দিব। এখানে একটি লক্ষণীয় বিষয়, যদি আমরা এমবি এককে দিতে চাই তাহলে সংক্ষেপে MIB অথবা বড় হাতের MB দিলেও হবে, তবে MIB দেওয়াটাই বেটার। ক্লিক অন অ্যাড মাউন্ট পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন 512 MB কিন্তু নিয়েছে। এরপর পুনরায় ক্লিক অন প্লাস। এরপরে আমি হোম ডিরেক্টরির জন্য স্টোরেজ দিব 4 GB আমি হোম ডিরেক্টরির জন্য বরাদ্দ করব। অ্যাড মাউন্ট পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন হোম ডিরেক্টরির জন্য কিন্তু 4 GB অ্যাসাইন করা হয়ে গিয়েছে। এরপর আবার পুনরায় প্লাস অপশনে ক্লিক। এবার আমি ভার ডিরেক্টরির জন্য স্টোরেজ অ্যাসাইন করব। আমি ভারের জন্য 6 GB অ্যাসাইন করব। অ্যাড মাউন্ট। এখানে আবার প্লাস অপশনে ক্লিক। এরপর আমি সোয়াপের জন্য অ্যাসাইন করব। আমি সোয়াপের জন্য 4 GB দিব। অ্যাড মাউন্ট, পুনরায় প্লাস ক্লিক। এরপর এটা আমার রুট ডিরেক্টরি এখানে আমি কোনো স্টোরেজ অ্যাসাইন করব না করে যদি আমি অ্যাড মাউন্ট দিই তাহলে আমার বাকি 25 GB
রুট ডিরেক্টরির জন্য অ্যাসাইন হয়ে যাবে। অ্যাড মাউন্ট পয়েন্ট, আপনারা দেখতে পাচ্ছেন রুট ডিরেক্টরির জন্য 25.49 জিবি আমার অবশিষ্ট স্টোরেজ কিন্তু রুট ডিরেক্টরির জন্য অ্যাসাইন হয়ে গিয়েছে। প্রথমেই হোম ডিরেক্টরি। হোম ডিরেক্টরি হচ্ছে সকল প্রকার ইউজারকে এবং ইউজার ইনফরমেশনকে ক্যারি করে যে ডিরেক্টরি, সেটি হচ্ছে হোম ডিরেক্টরি। অর্থাৎ আমি আমার লিনাক্স অপারেটিং সিস্টেমে যতগুলো ইউজার তৈরি করব তাদের ইনফরমেশন সব হোম ডিরেক্টরি আন্ডারে থাকবে। /boot, এটি আমার লিনাক্স অপারেটিং সিস্টেম এর বুটকে লোড করার জন্য এই স্টোরেজটি প্রয়োজন। এরপরে রুট। রুট হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর এবং সকল প্রকার প্রিভিলেজ, সকল প্রকার অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশন রুট ডিরেক্টরি থাকবে, তাই এটির স্টোরেজ আমি বেশি দিয়েছি। var, var মিন্স ভেরিয়েবল ফাইল, অর্থাৎ সকল প্রকার কনফিগারেশন ফাইল এবং কনফিগারেশন আমরা করে থাকি, সকল প্রকার ডেটা এই var ডিরেক্টরিতে থেকে থাকে। সোয়াপ, সোয়াপ বলা হয় লিনাক্সের ভার্চুয়াল র্যাম। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন বা ভার্চুয়াল মেশিন তৈরি করার সময় আমি যে র্যামের সাইজটি দিয়েছি 2 জিবি, তার দ্বিগুণ পরিমাণ কিন্তু আমি সোয়াপ অ্যাসাইন করেছি। অর্থাৎ আমি আমার লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য 2 জিবি র্যাম অ্যাসাইন করেছিলাম, তাই আমি আমার সোয়াপ 4 জিবি দিয়েছি। যখন আমার লিনাক্স অপারেটিং সিস্টেম তার অভ্যন্তরীণ কাজ করার সময় 2 জিবি র্যাম যদি ফুল হয়ে যায়, সেক্ষেত্রে সোয়াপ র্যাম থেকে সে তার র্যাম ক্যাপাসিটি ফিল আপ করবে। ওকে, আমার স্টোরেজ কাস্টমাইজেশন হয়ে গিয়েছে। এখন আমি ক্লিক অন ডান, অ্যাকসেপ্ট চেঞ্জ, আমার ইনস্টলেশন ডেস্টিনেশন ওকে। এরপরে টাইম অ্যান্ড ডেট, ক্লিক অন হেয়ার। এখানে অটোমেটিক এশিয়া ঢাকা নিয়ে নিয়েছে। যদি এশিয়া ঢাকা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে এশিয়া এবং সিটিতে ক্লিক করে ঢাকা অ্যাসাইন করবেন। নেটওয়ার্ক টাইম এখানে অন করে রাখবেন, সেক্ষেত্রে নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেলে সাথে সাথে আপনাদের অটোমেটিক টাইম জোন অ্যাসাইন হয়ে যাবে। ক্লিক অন ডান। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সফটওয়্যার সিলেকশন। এখানে সার্ভার উইথ গুই, আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মোডেই সার্ভারটি তৈরি করব, তাই এখানে সার্ভার উইথ গুই অপশনে ক্লিক থাকবে। এক্ষেত্রে আমরা কি কি সার্ভার এবং সার্ভিস ইনস্টল করতে যাচ্ছি, আমি ডিএনএস নেম সার্ভার ক্লিক করলাম, এফটিপি সার্ভার ক্লিক করব, ডেভেলপমেন্ট টুলস, বেসিক ওয়েব সার্ভার, ভার্চুয়ালাইজেশন টুলস, রিমোট ডেস্কটপ ক্লায়েন্ট। এরপর ক্লিক অন ডান। এরপরে নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট নেম, এখানে এই অপশনে ক্লিক করলে আপনারা নেটওয়ার্ক কনফিগারেশন করতে পারবেন। এখানে কারেন্ট হোস্ট নেম লোকাল হোস্ট, বাই ডিফল্ট লোকাল হোস্ট থাকে, আমি চেঞ্জ করে দিলাম admin.com। ক্লিক অন অ্যাপ্লাই। আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট হোস্ট নেম admin.com, এটি আমার বর্তমান হোস্ট নেম। এখন আমি যদি এখানে কনফিগার করি, ক্লিক অন কনফিগার। এখানে আমি আমার ইথারনেট ডিভাইস নেম ENS160, এটা বাই ডিফল্ট আছে, এটাই থাকবে। আমি এখানে IPv4 ক্লিক করব এবং এখানে আইপি অ্যাসাইন করব। এখানে অটোমেটিক আইপি অ্যাসাইন করা আছে। এরপর ম্যানুয়াল, ক্লিক অন অ্যাড। আমি এখানে ম্যানুয়ালি আইপি অ্যাসাইন করব 192.168.10.100। ট্যাপ প্রেস করব, নেটমার্কস অটোমেটিক 24 নিয়ে নিয়েছে। পুনরায় আমি ট্যাপ প্রেস করে গেটওয়ে অ্যাসাইন করব 192.168.10.1। আমার অ্যাসাইন করা হয়ে গিয়েছে। ক্লিক অন সেভ। আপনারা দেখতে পাচ্ছেন আমার আইপি অ্যাড্রেস 10.100 এবং ডিফল্ট রুট বা গেটওয়ে 10.1। এখানে আপনি চাইলে ডিএনএস দিতে পারেন, আমি ডিএনএস দেইনি। IPv4 ডিএনএস সার্ভার 8.8.8.8। ক্লিক অন সেভ। ওকে, আমার নেটওয়ার্ক অ্যান্ড হোস্ট নেম কনফিগার হয়ে গেছে। ক্লিক অন ডান। এরপরে আমি রুট অ্যাকাউন্ট ডিসেবল হয়ে আছে, আমি এখানে রুট অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিব। ক্লিক অন রুট পাসওয়ার্ড। আমি আমার রুট পাসওয়ার্ডটি অ্যাসাইন করব। এখানে 2 বার ডান করতে হবে। এরপর বিগিন ইনস্টলেশন।
আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি রিবুট করব। ক্লিক অন হেয়ার রিবুট সিস্টেম। ওকে, দেখতে পাচ্ছেন আমার ইনস্টলেশন কিন্তু হয়ে গিয়েছে, রিস্টার্ট হয়ে গিয়েছে। স্টার্ট সেটআপ, ক্লিক অন নেক্সট, স্কিপ। এখানে আমাকে একটি ইউজার তৈরি করতে হবে। আমি দিলাম টেক। যেহেতু ইনস্টলেশনের সময় আমি কোনো ইউজার তৈরি করিনি, তাই সেটআপের সময় আমাকে একটি ইউজার তৈরি করে দিতে হবে। ক্লিক অন নেক্সট। আমার সেই ইউজারের জন্য বরাদ্দ কিন্তু পাসওয়ার্ড। ক্লিক অন নেক্সট, স্টার্ট আপ। এভাবেই ভিএমআর ওয়ার্কস্টেশনে লিনাক্স রেড হ্যাট এন্টারপ্রাইজ 9.1 ইনস্টলেশন করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।